একটু যদি দাদা জুলাই সনদ নিয়ে কথা বলি, জুলাই সনদে এই যে আলী রিয়াজ সাহেব তিনি বিভিন্ন দাবি দাওয়া পূরণ করলেন না, যখন যোদ্ধারা দেওয়াল টপকে আসলো উনি বললেন আচ্ছা সরি আমি চেঞ্জ করতেছি। আবার সালাউদ্দিন সাহেব বললেন যে এরা এরা হচ্ছে ফ্যাসিবাদের দোষর, এই যারা আসছে, অথচ আমরা দেখেছি অনেকের হাত নাই অনেকের পা নাই, তারা নাকি ফ্যাসিবাদের দোষর। তো এ নিয়ে আমার নাহিদ ইসলাম বলল তার ফেসবুক পোস্টে যে জামাতি ইসলাম নাকি জাতিসংঘে রাজনৈতিক প্রতারণা করতেছে। আমরা বোধ করি যে হয়তো বা চিন্তা করছিল যে যেহেতু এনসিপি সাইন করে নাই হয়তো জামাতও সাইন করবে না, কিন্তু জামাত সাইন করে ফেলায় আমাদের সম্পাদকের পরামর্শে হয়তো বা রাগ হয়েছে। এরপরই আবার গোলাম পরোয়ার বললেন জামাতের সেক্রেটারি যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না, নাহিদকে বলতেছে। না এত তিক্ততা নাই বোধ, এখন অনেক সফট হয়ে গেছে। আমার যতটুকু মনে পড়ে সর্বশেষ নাহিদ তো জামাতের সভাপতিকে দেখা করতে তার হসপিটালে গেছে, একটা। 2 নম্বর হলো পরস্পর প্রথম রাগের চোটে অনেক কিছু বলছে। আমারও পরামর্শ ছিল এই রাগারাগি করে বলাটা ঠিক না, কারণ আপনারা দুজনে কেই ক্ষমতা নাই, ক্ষমতা আছে হিংসা। তো একসঙ্গে দুইটা শত্রু করা যায় না, শত্রু একটাই হতে হয়, প্রধান শত্রু একটাই হয়। তো সব জোট পাকায় বলেন না, জটিল করে বলেন না। জামাত ডেফিনেটলি ভুল করছে, সন্দেহ নেই। জামাতে ওই যে বলছি দুই লোকে পা দেওয়া কোনটা কাজে লেগেছে বলা যায় না, করছে। আমি আমি আগেই বলছিলাম, ওই দিনই অনুষ্ঠানের দিনই বলছি আমি যে 2 দিনের মধ্যে জামাত রাস্তায় মিছিল করবে, যে নভেম্বরের মধ্যে ইলেকশন দিতে, এই গণভোট দিতে হবে। ঠিক তাই হচ্ছে। দেখেন দাদা আপনি যে বলেছেন যে জামাত 2 নৌকায় পা দেয়, আমি তো অনেক দেখেছি যে তারা কেমন যেন ধরি মাছ না সুই পানি, যেমন ওই যে রোজা আর পূজা। আবার এই যে একজন বলতেছেন আওয়ামী লীগ বুঝতে পারবে জামাত দুশ্মন ছিল না। আমি এর কারণটা বলে দিচ্ছি। এটা হচ্ছে যে যখন আপনি কনফিডেন্ট থাকেন না আপনি যা করতেছেন এটা ঠিক হবে কিনা, তখন আপনি কি করেন? দুইটাই করা যায় কি, মানে দুই দিকে তাল দিয়ে রাখে। যখন বলে এই করলে করো না, না আমি এটা করি না, তার ওইটা করছি। তো এটা হলো যখন সেলফ কনফিডেন্স না থাকে একটা লোক বা একটা দলের নেতা, তখন তারা এই ধরনের আচরণ করে। জামাতের প্রবলেম হচ্ছে এই কারণেই তো সে বোডাউন করে বারে বারে গিয়ে আবার ওই ইন্ডিয়ার কাছে। ও জানে এই ইন্ডিয়া যে ক্ষমতা আসতে দিবে না, এই ইন্ডিয়ায় তার বিরুদ্ধে সবচেয়ে বড় ক্যাম্পেইন করবে। সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী ক্যাম্পেইনটা তো জামাতকে দেখাই করে। এগুলো কোনটা কি জামাতের অজানা? তারপরে ও আবার সেই ইন্ডিয়ার পায়ে চুমা দিবে। কি জানি চুমা না দিলে যদি ক্ষমতা না দিতে। দেখেন না বলে যে রোজা আর পূজা সমান। এই যে এইসব প্রবলেমগুলো তো তৈরি করে। দাদা একটু ছোট করে একটা প্রশ্ন করি। রোজার কাছে যেরকম দামি, পূজা আলাদার কাছে। এটার সঙ্গে তো কম্পেয়ার করার কিছু নাই। কম্পেয়ার করার কিছু নাই। আমি বলতেছি এইটা যে যারা হিন্দু সম্পাদক তাদের কাছে পূজাই দামি, যারা মুসলমান তাদের কাছে রোজাই দামি, কিন্তু উনি এটা একটু বুঝিয়ে, ওই যে আত্মবিশ্বাস কম তো এই কারণে উনি একটু জিনিসটাকে জটিল করে ফেলাইছে। তো ভালবালাইয়া করতে গিয়ে আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎ দেখেছে, দেখেন দিছে ওরা একেবারে তারে 12 বাজায় দিছে। এরপরে আসছে আমি তো উনি কি করছে 7টা প্রশ্ন, যে আমি যে 7টা প্রশ্ন উত্তর কি হতে পারতো আপনার দিক থেকে, তাহলে এই ক্যাচালটা এই যে অপমানটা হইলেন এটা হইতেন না বলে আমি 7টা প্রশ্নের উত্তর কি হইতে পারে তাও একটা মডেল দিচ্ছি তাদেরকে। আমি দয়া করে এই কাজটা আরেকবার করবেন না। আপনি এত ভালবালাই যে আনন্দবাজারে গেছেন সাক্ষাৎ দিতে, জানেন না যে ও তো আপনাকে বিক্রি করে টিকে আছে। ওর অস্তিত্ব নাহলে নাই তো বাংলাদেশে, আনন্দবাজারের কোনো প্রভাব নেই বাংলাদেশে, কিন্তু আপনি সেই আনন্দবাজারের কাছে মাথা ঢুকতে গেছেন এই বিশ্বাসে তা আপনাকে কোলে তুলে নিবে, ও তো আমাকে বেচবে, আপনার সাথে তার সম্পর্ক কেনা বেচা, আপনি তার বেচার মেটেরিয়াল। আপনি কিছু একটু বুঝেন না, আপনি গেছেন আনন্দ হয়েছে সাক্ষাৎ দিতে। তো এটা তো প্রবলেম। কি মনে হয় দেখেন এখনো তো পারমাণিক মাথা থেকে নামাইছে, আমি বলে এখন পারমাণিক নামাইছে। এটা হলো সেলফ, এই সমস্যাটা ওদের দলের নেতাদের ভিতরে, আমি যতটুকু পার্সোনালি তাদেরকে চিনি, সবচেয়ে বড় এই ব্যাপারে মানে মাথা মোটা, মাথা কোনো বুদ্ধি শুদ্ধি নাই হলো তাই। ওনার চিন্তাটা হলো রাজনীতি কিছু না, কয়টা সিট পাইলাম ওটা হলো কত বড় পার্টি। ও জানে না যে যতগুলাই সিট পান না কেন ওই পরের বছরে আপনি জিরো কেন মাইনাস হয়ে যাবেন। যা শুধু তো লাস্ট ইলেকশন 79 ইলেকশন 8টা সিট পেয়েছিল,
জিয়া রহমান ইলেকশন পরের বছর জিরো নাই, এবং এটা অভিযুক্ত জাসদের লাস্ট ইলেকশন। সিট দিয়ে আপনি একটা দলের অ্যাচিভমেন্ট মাপবেন, আপনি এটা কি মাথা মোটা না আপনি গাদা না কি আসলে, মাথায় ন্যূনতম জ্ঞান বুদ্ধি নাই, রাজনীতির রাও দরকার নাই, খালি ইলেকশনে কটা সিট পাবেন তাই দিয়ে মাপবেন, ইলেকশনে সিটই পাবেন না দিন পর। এই যে সেম কথাগুলো আমি বলতেছি সিট পার্টির উঠবার বেলায়, এগুলা প্রত্যেকে আসলে আগামী দিনে বিএনপিতে জয়েন করা ছাড়া অস্তিত্ব রেখা মুশকিল হয়ে যাবে। উনি যে রাজনীতি করতেন এটা উনি বলতে পারবেন না সমাজে কাউকে, কারণ ওনাকে শেষ পর্যন্ত বিএনপিতে জয়েন করতে হবে, আর যদি না করেন তাহলে আউট। এটা জানা সত্ত্বেও তারা দলের একটা সাইনবোর্ড ধরে বসে আছে, থাকতে পারবেন না তো, এটাই লাস্ট ধরে রাখা, জিতেন আর হারেন আপনার সাইনবোর্ড শেষ। দাদা জামাত ইসলাম, শুধু জামাত ইসলামের এনি সিট পার্টি, কারণ পলিটিক্স ছাড়া শুধু আপনি কয়টা সিট পাইলেন তা দিয়ে আপনি কখনো টিকতে পারবেন না, এইটা তাহের বুঝে না আসলে। তাহের সাহেবের আত্মবিশ্বাসের অভাব আছে, উনি আমেরিকা গিয়ে বলে যে কম বেশি সেম প্রবলেম দিয়েরও আছে, আপনার সভাপতিরও আছে, আমিরেরও আছে। উনি আমেরিকা গিয়ে বলে ভারতীয়রা আসবে ঘোড়ার পিঠে করে, আমরা লাত মারবো। তো ভারতীয়রা কি ঘোড়ার পিঠে আজকাল কেউ কি ঘোড়ার পিঠে চলে আসে? আর আপনার কি মনে হয় যে এনসিপি কোন দিকে যাবে? এনসিপি কি বিএনপি দিকে যাবে নাকি জামাতের দিকে যাবে? এনসিপি কোন দিকে যাবে না, কোনো দিকে যাবে না। আচ্ছা, সেটাই আপনি তো এই প্রশ্নের ভিতরে ধরে নিয়েছেন যে ইলেকশন হচ্ছে, কিন্তু আমি তো ধরে নেই নাই যে ইলেকশন না, মানে হোক না হোক এটা প্রস্তুতি তো হবে, এটা প্রস্তুতি তো নিবে আর কি। এনসিপি যত যাই কিছু করুক কারোর সাথে জোটবদ্ধ ইলেকশন জয়, বাট মুভমেন্টের জন্য তারা আশা করে যে জামাত তাদের সাথে থাকবে মুভমেন্টের দিক থেকে। তো দাদা আমরা শেষ পর্যায়ে আছি। আজকে মানবাধিকার কর্মী নূর খান লিটন তিনি গোপনে চলে গেলেন ভারতে, আমরা কিছুই জানলাম না। একটা নিশ্চিত ইনফরমেশন আমি নাই আসলে। যাই হোক, তাহলে আমরা এটা নিয়ে আর আলোচনা না করি, কিন্তু